সো প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন আজকে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাবভ। অ্যাবভ শব্দটি কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে সেটা নিয়ে কথাবার্তা বলবো। একটা একটা করে সেন্টেন্স দেবো, খুব মনোযোগ দিয়ে দেখবো। খেয়াল করবেন প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে দেখবেন। লেখা রয়েছে ইট ইজ রেইনিং ফ্রম অ্যাবভ। প্রথম এই যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, উপর থেকে বৃষ্টি পড়ছে, রাইট? এই যে উপর থেকে বৃষ্টি পড়ছে, এখানে জানতে চাওয়া হয়েছে এই যে অ্যাবভ ওয়ার্ডটি এটি কোন পার্টস অফ স্পিচ। আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর লেখাই আছে এটি নাউন। তাহলে লেখা থাকলে এটা নাউন হয়ে গেল। আমরা আসলে বোঝার চেষ্টা করবো যে এটা কিভাবে নাউন। তো শিক্ষার্থী, আমরা ডেফিনেটলি সবাই জানি প্রিপোজিশন বা ডিটারমিনারের পর যদি একটি মাত্র ওয়ার্ড থাকে তাহলে সেটি কি হয়? নাউন হয়। তো শিক্ষার্থী, এই শব্দের দিকে যদি আপনি খেয়াল করেন, মনোযোগ দিয়ে তাকাবেন, লেখা আছে ইট ইজ রেইনিং ফ্রম অ্যাবভ। এই যে ফ্রম শব্দটি যেটা রয়েছে, ফ্রম যে শব্দটি রয়েছে ফ্রম, এই ফ্রম এর পরে কয়টি শব্দ আছে? অ্যাবভ একটি শব্দ আছে। তো ইট ইজ রেইনিং ফ্রম অ্যাবভ, অ্যাবভ শব্দটি ফ্রম এর পরে একটি মাত্র শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্যাট মিন্স এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কিভাবে হলো আসলে? আমরা জানি প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান, প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বে অবস্থান। এখন কার পূর্বে অবস্থান? প্রিপজিশন সবসময় নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে। তার মানে এই যে প্রিপজিশনটা এখানে বসেছে, সে এই নাউনটার পূর্বে অবস্থান করেছে। তো শিক্ষার্থী, আরেকবার বলতে চাই, প্রিপজিশন বা ডিটারমিনার পর যদি আপনি একটি মাত্র শব্দ দেখেন, সেই শব্দটি কি হবে? নাউন হবে। সেই ধারাবাহিকতা রেখে এটি কিন্তু নাউন হয়েছে। তাহলে আমরা বাকি শব্দগুলো দেখবো যে অ্যাবভ কি হিসেবে ব্যবহৃত হয়েছে। তো শিক্ষার্থী, পরবর্তী যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে লুক অ্যাবভ, উপরে তাকাও। তো শিক্ষার্থী, অ্যাবভ কিন্তু মূলত একটি প্রিপজিশন, কিন্তু আপনি যদি খেয়াল করেন এই সেন্টেন্সটিতে, এই প্রিপজিশন হতে হলে তারপরে তো নাউন বা প্রোনাউন থাকা লাগে। নাউন বা কি থাকা লাগে? প্রোনাউন থাকা লাগে। আপনি কি এর পরে কোথাও নাউন বা প্রোনাউন দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। তাহলে আমরা একটু তার আগে তাকাই। লুক, লুক মানে কি? তাকানো। তাকানোটা কি ভার্ব? বলেন তো, ভার্বকে মডিফাই করার ক্ষমতা একমাত্র কার আছে? ভার্বকে মডিফাই করার ক্ষমতা একমাত্র অ্যাডভার্বের আছে। তাহলে আমরা যখন দেখব শব্দের শেষে একদম প্রিপজিশন আছে, মানে ভার্বের পরে প্রিপজিশন আছে, কিন্তু ওর পরে আর কোনো নাউন প্রোনাউন নেই, তখন ওই প্রিপজিশনটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। ওই প্রিপজিশনটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। আবার বলছি প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, এটি একটি প্রিপজিশন হলেও তারপরে কোনো নাউন বা প্রোনাউন নেই। দ্যাট মিনস সে আর কোনো প্রিপজিশন হতে পারছে না। তাহলে সে যেহেতু প্রিপজিশন হতে পারছে না, তাহলে সে কি হতে পারছে? খেয়াল করলে দেখতে পাবো তার আগে কি আছে? ভার্ব। আর ভার্বকে মডিফাই যে করতে পারে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে লুক অ্যাবভ, অ্যাবভটি হচ্ছে একটি অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অ্যাডভার্ব পাইলাম। তাহলে একই শব্দ অ্যাবভ আমরা নাউন হিসেবে ব্যবহৃত হতে দেখলাম, একই শব্দ অ্যাবভ আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে দেখলাম। তাহলে আসেন এবার প্রিপজিশন হিসেবে সে কিভাবে বসে সেটা দেখবো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করবেন, লেখা আছে নান। নানটাকে আমরা সংক্ষেপে বলি নান, কিন্তু এটা ব্রড ফর্মটা হচ্ছে নো ওয়ান, মানে কেউ না। ইজ অ্যাবভ ক্রিটিসিজম, কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। তো শিক্ষার্থী, এবার আপনি খেয়াল করেন, এবার অ্যাবভটা কিন্তু এই যে এই ক্রিটিসিজম নাউনের পূর্বে বসেছে, এই ক্রিটিসিজম নাউনের পূর্বে বসেছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মানে প্রিপজিশনটি যখন আপনি নাউন বা প্রোনাউনের পূর্বে বসতে দেখবেন এবং সেটা সেন্টেন্সের অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার কাজটি করবে, তখন কিন্তু সেটি হয়ে যাবে প্রিপজিশন। তো শিক্ষার্থী, খেয়াল করবেন, এখন কিন্তু অ্যাবভ প্রিপজিশনের পূর্বে বসেছে। সরি, অ্যাবভ, সরি, প্রিপজিশনের না, কিন্তু নাউনের পূর্বে বসেছে। আবার বলছি, এই ক্রিটিসিজম শব্দটি হচ্ছে একটি নাউন। শব্দের শেষে যদি আইএসএম, ইজম থাকে, তাহলে সেটি কিন্তু সাধারণত নাউন হয়। আর এই নাউনের পূর্বে যদি অ্যাবভ বসেছে, তাহলে এই অ্যাবভটা হচ্ছে একটি প্রিপজিশন। তো শিক্ষার্থী, আমরা যদি পরবর্তী সেন্টেন্সটিতে যাই, খেয়াল করবেন দ্য অ্যাবভ সেন্টেন্স, খেয়াল করবেন দ্য অ্যাবভ সেন্টেন্স, এই যে দ্য অ্যাবভ সেন্টেন্স, আমরা এটা অনেকবার হয়তো পড়েছি যে ডিটারমিনার বা প্রিপজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন হয়, ঠিক আছে, কিন্তু দুটি শব্দ থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটি হয় নাউন। এই রুলসটাও নিশ্চয়ই আমরা অনেকেই পড়েছি। তো শিক্ষার্থী, খেয়াল করবেন এইখানে যে ইজ আছে, এটা যে ভার্ব, এটা আমরা সবাই জানি। ইজটা যে ভার্ব, এটা আমরা সবাই জানি। তাহলে এই অংশটাকে আমরা বাদ দিয়ে দিলাম। দিলে আমাদের হাতে আর কি কি আছে? দ্য অ্যাবভ সেন্টেন্স। দুইটা, একটা কি, দিকে আমরা বলে থাকি ডিটারমিনার। এবার খেয়াল করেন, ডিটারমিনার পর কয়টা শব্দ আছে? অ্যাবভ সেন্টেন্স, অ্যাবভ সেন্টেন্স, দুটি শব্দ। তাহলে ডিটারমিনার বা প্রিপজিশনের পরে যদি দুটি শব্দ থাকে, তাহলে প্রথম যে শব্দটি থাকে সেটি হয় অ্যাডজেক্টিভ, আর পরে যে শব্দটি থাকে সেটি হয় নাউন। শিক্ষার্থী, সেই প্রেক্ষিতে এখানে কিন্তু অ্যাবভটি হলো একটি অ্যাডজেক্টিভ। শিক্ষার্থী, আমরা সবাই
পার্টস অফ স্পিচ শিখি, কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আমাদের শেখা হয় না। আমাদের সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ শেখা হয় না। একই শব্দ কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে বসে সেটা দেখা হয় না। পরীক্ষায় দেখবেন বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দিয়ে বলা হয় এটি কোন পার্টস অফ স্পিচ। এখন আপনি হয়তো মনে করে রেখেছেন এটা, মুখস্থ করে রেখেছেন এটা প্রিপোজিশন, কেউ মুখস্থ করে রেখেছেন এটা নাউন, কিন্তু সেটা আসলে সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হচ্ছে সেটা আমাদের শেখা হয় না। তাহলে আজকে যে বিষয়টি শিখলাম সেটা কি, একটা শব্দ কিভাবে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে।